আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো মাত্র ৩৫ শতক পুকুর থেকে ৭০০ মণ প্লাস মাছ উৎপাদন করেছে, হারভেস্টিংও করেছে। তো কিভাবে চাষ করেছে, চাষের এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। জাহাঙ্গীর ভাই, নেত্রকোনা তার বাড়ি। তো উনি আগে থেকেই অধিক ঘনত্বে শিং মাছ চাষ করে আসছে। তার আগেও ১৬ শতক পুকুর থেকে ৩১৮ মণ মাছ বিক্রি করেছে উনি। তো ওই এলাকার নেত্রকোনার অনেকে এরকম ঘনত্ব চাষ করে, রুহুল আমিন ভাই, ইসলাম ভাই, কামাল পারভেজ ভাই, হৃদয়। তো তারা হৃদয় ৪০ শতক পুকুর থেকে ৩৮৫ মণ মাছ বিক্রি করেছিল। ৪.৫ শতক পুকুর থেকে ৮৫ মণ মাছ বিক্রি করেছে। এইসব ভিডিও ইউটিউবে পাবেন। তো অনেকে এগুলো বিশ্বাস করেন না আপনারা। তো এগুলো যারা বিশ্বাস করেন না, আমাকে নক দিবেন, এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি নাম্বার দিব, তাদের ঠিকানা দিব, আপনি যায়া তাদের সাথেও দেখা করতে পারবেন। বা আপনি চাইলে এই মাছগুলো যারা ক্রয় করে পাইকার, এই নাম্বারও ভিডিওতে দিয়ে দেয় অনেক সময়। আপনি চাইলে ওই ভিডিও থেকে পাইকারের কাছে ফোন দিয়েও তথ্য জানতে পারবেন, সঠিক তথ্য। তো শিং মাছ, ক্যাটফিট জাতীয় মাছ, এগুলো অনেক ঘনত্বে চাষ করা যায় যদি পানি চেঞ্জ করেন, কিছু নিয়মিত কিছু মেডিসিন আছে দেন, একটু যত্ন নেন, তাহলেই হয়। আপনারা দেখে থাকবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে মাগুর মাছ, শিং মাছ একই ক্যাটাগরি অনেকটাই। তো মাগুর মাছ পাকা হাউজে অনেকে চাষ করে, দেখবেন পানির থেকেও মাছ বেশি। তো তারা এটা কিভাবে করতেছে, এগুলো দেখে আসলে মূলত আমরাও আমাদের পার্টিকে বা যাদের কাছে আমরা পোনা বিক্রি করি তাদেরকে এরকমভাবে ঘনত্বে আস্তে আস্তে বাড়াতে এখন দেখা গেছে মাত্র ১০-১৫ শতক পুকুর থেকে ২০০-৩০০ মণ মাছ উৎপাদন করাইতে পারি। কারণ ওরা দেখি যে খাবার দেয় আর পানি চেঞ্জ করে। ছোটো পাকা হাউজে মাগুর মাছ এভাবে চাষ করে অধিক ঘনত্বে মাছ গ্রোথ আসে, সমস্যা হয় না। তো আপনারা যদি এভাবে চাষ করেন, আপনার ৫ লাখ ১০ লাখ টাকা খরচ করে দেখা গেছে আরও ৫-৭ লাখ টাকা লাভ করা সম্ভব। ওই জাহাঙ্গীর ভাই প্রায় ৫০ লাখ টাকার মতো ইনভেস্ট করেছিল, ২০-২৫ লাখ টাকার মতো লাভ করেছে উনি। তো এর আগে ১৬ শতক পুকুর থেকে ২০-২১ লাখ টাকা উনি লাভ করেছিল। সরকার থেকে উনি পুরস্কারও পেয়েছে এই ঘনত্ব চাষের সেরা চাষির। তো আমিও মাছ চাষের অনেক পরামর্শমূলক ভিডিও ছাড়ি, আমি আমার পার্টিকে আমি চাষ করাই। তো তাদের সাথেও আমি অনেক পরামর্শ করি। তাদের যে ডাক্তার মফিজ আলম ভাই, তো উনি সব দেখাশোনা করে, ট্রিটমেন্ট দেয়। তার নাম্বারও আমার কাছে আছে, তার কাছেও যাব আমি কিছু ওষুধ আনার জন্য। তো আপনি যদি তাদের মতো এভাবে চাষ করতে চান, তাহলে ভালো একটা পুকুর নেবেন। পুকুরের গভীরতা যেন থাকে ৭ ফিট ৮ ফিট এরকম, সর্বনিম্ন ৬ ফিট গভীর থাকতে হবে। আর পুকুরের চারকানি দেওয়া কোনো গাছপালা ডাল থাকলে কেটে ফেলবেন, আর গাছ না থাকাই ভালো, পরিষ্কার জায়গায় পুকুরটা নেওয়াই ভালো। তো পুকুরের তলা অতিরিক্ত কাদা থাকলে ফেলে দেওয়া ভালো, কারণ গ্যাস হয়। কাদা ফেলে দেওয়ার পরে পুকুরের তলায় চুন ব্যবহার করবেন প্রতি শতাংশ হারে ৭০০ গ্রাম ৮০০ গ্রাম। তারপর পানি ঢুকাবেন, ২.৫-৩ ফিট পানি ঢুকিয়ে মই দিয়ে ভালো করে পুকুরের চুনটা পানির সাথে মিশিয়ে দিবেন। তারপর যদি নতুন পুকুর হয় বা একবার কলের পানি দেন, তাহলে প্রতি শতাংশ হারে ২০০ গ্রাম করে ইউরিয়া সার, টিএসপি সার, সরিষার খোল এগুলো ব্যবহার করতে হবে। এগুলো ব্যবহার করার ৩ দিন পর আবার প্রতি শতাংশ হারে ৩০০ গ্রাম চুন, ২০ শতক যদি পুকুর হয় ৩০০ গ্রাম পটাশ, ৫ থেকে ৭ কেজি লবণ একসাথে এগুলো মিশিয়ে আপনার আবার পুকুরের পানিতে ব্যবহার করতে হবে। এগুলো দেওয়ার পরে পানি ৫ ফিটে নিয়ে আসবেন গভীরতা, নিয়ে এসে তারপরে আপনি পোনা মজুত করতে পারবেন। আর সব থেকে নিরাপদ হয় ৪০০০ লাইনের পোনাগুলো, কাটা নরম থাকে, একটা আরেকটা কাটা দেয় না, মাপার সময় বা জার্নি করার সময় নিরাপদ থাকে, যার জন্য এই লাইনের মাছটা ক্রয় করার চেষ্টা করবেন। তো ২০ শতক পুকুরে যদি ১০০ মণ মাছের টার্গেটও করতে চান, প্রথম অবস্থায় ২০০-৩০০ মণও করা যায়। তারপরে যদি আপনি ১০০ মণ চাষে টার্গেট করেন, তো ১ লাখ মাছ চাষে দিতে হবে আপনার। তো মাছ চাষে দেওয়ার পরে নিয়মিত টিমসেন জীবাণুনাশক ব্যবহার করতে হয়। টিমসেন খাবারের সাথে এনজাইম ব্যবহার করতে হয় দ্রুত বড় করার জন্য, মাল্টিভিটামিন, ভিটামিন সি। আর মাছ ভালো রাখার জন্য আরও কিছু ওষুধ আছে, গ্যাসের ডোজ করতে হয়। তো এগুলো বলতে গেলে ভিডিও অনেক ১০-১৫ মিনিট লম্বা হয়ে যাবে। তো
যারা মাছের পোনা ক্রয় করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার নার্সারি প্রজেক্ট অনেক বড়, প্রতি বছর কয়েক কোটি পোনা আমি সেল দিয়ে থাকি শিং মাছের। তো আপনাদেরকে মাছ বিক্রি করা আগ পর্যন্তই পরামর্শ দিয়ে যাব ইমো হোয়াটসঅ্যাপে বা লিখিতভাবে, আপনাদেরকে সব শিখিয়ে দেবো ইনশাল্লাহ। অনেক নতুন চাষিকে আমি বলে চাষ করাচ্ছি, তো ওরাও সফল হয়েছে আল্লাহর রহমতে। চাইলে আপনি ওইভাবে চাষ করতে পারবেন। আর চাষে নামার আগে আরও ভালো করে যাচাই বাছাই করে দেখে তারপরে নামুন, সমস্যা নেই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।